আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নার্সারি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীকে ভার্চুয়াল প্রাথমিক বিজ্ঞান ক্লাসে জানাই স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে সুস্থ ও নিরাপদে আছো এবং এই করোনাকালীন সময়ে সকল নিয়মনীতি এখনো তোমরা সঠিকভাবে পালন করছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের প্রাথমিক বিজ্ঞান ক্লাস পরিচালনা তোমাদের সাথে আছে আমি রওশনারা বেগম, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নার্সারি স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 7 স্বাস্থ্যবিধি এই অধ্যায়ের দ্বিতীয় অংশের উপরে ক্লাস নেব। পূর্বে এই অধ্যায়ের প্রথম অংশের করে ক্লাস তোমরা করেছো এবং আশা করছি ক্লাসটি তোমরা সুন্দরভাবে উপভোগ করেছো। আজকে এই পাঠ শেষে তোমরা যে জিনিসগুলো বিষয়ে অবগত হতে পারবে এবং যেগুলো অর্জন করবে শিক্ষণফল, সেগুলো একটু আমরা লক্ষ্য করি। এই অধ্যায় শেষে তোমরা কি অর্জন করতে পারবে? সংক্রামক রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে বলতে পারবে, সংক্রামক রোগের প্রতিকার বলতে পারবে, বয়ঃসন্ধিকাল সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, সংক্রামক রোগ প্রতিরোধ অর্থাৎ কি, সংক্রামক রোগ যাতে না হয় তার জন্য যে ব্যবস্থাগুলো আমরা অবলম্বন করব সেটাই কি প্রতিরোধ, এবং যদি আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে কি আমাদেরকে তো রোগ মুক্ত হতে হবে, তার জন্য যে উপায়গুলো অবলম্বন করবো সেটা কি প্রতিকার। আর বয়ঃসন্ধি এটা একটি কি নতুন শব্দ তোমাদের জন্য, তাই তো? আর এটা কি সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। প্রিয় শিক্ষার্থীরা, আলোচ্য বিষয়গুলো তোমরা একটু খাতায় সুন্দরভাবে নোট করে নাও। আজকের আলোচ্য বিষয় কি? সংক্রামক রোগ প্রতিরোধের উপায়, সংক্রামক রোগের প্রতিকার, বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন। আশা করছি সবাই নোট করছো আলোচ্য বিষয়গুলো। বয়ঃসন্ধিকালে শরীরে যত্ন, আমি আবারও তোমাদের জন্য রিপিট করছি। সংক্রামক রোগ প্রতিরোধের উপায়, সংক্রামক রোগ প্রতিরোধের উপায়, সংক্রামক রোগের প্রতিকার, বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন, বয়ঃসন্ধিকালে শরীরে যত্ন। আলোচ্য বিষয়গুলো সবাই নিশ্চয়ই সঠিকভাবে খাতায় লিখেছ। তাহলে এবার আমরা চলে যাই মূল বিষয়ে। আমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছি এবং হেডিংটি দেওয়া আছে সংক্রামক রোগ। আমাদের অধ্যায়টা কি? স্বাস্থ্যবিধি। আমরা পূর্বের ক্লাসে স্বাস্থ্যবিধি কি সেটা জেনেছি, তারপর আবারও বলছি স্বাস্থ্যবিধি মানে আমাদের শরীরকে সুস্থ, সবল এবং রোগ প্রতিরোধ মুক্ত রাখার জন্য যে নিয়মগুলো আমরা মেনে চলি সেটাই হচ্ছে কি স্বাস্থ্যবিধি। আর সংক্রামক রোগ কি? সংক্রামক হচ্ছে বিভিন্ন জীবাণুর মাধ্যমে, আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি কি বিভিন্ন জীবাণু যেমন ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন থেকে আরেকজনের মাধ্যমে জীবাণুগুলো ছড়িয়ে পড়ে শরীরকে কি আক্রান্ত করে, তাকে আমরা কি বলছি? সংক্রামক রোগ, তাই তো? তাহলে আমরা পূর্বের ক্লাসে সংক্রামক রোগ কাকে বলে, সংক্রামক রোগের বিস্তার এবং বিভিন্ন ধরনের সংক্রামক রোগ সম্পর্কেও জেনেছিলাম। আজকে আমরা এই সংক্রামক রোগটা যে বিভিন্ন জীবাণুর মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শরীরে প্রবেশ করে আমাদেরকে আক্রান্ত করে তাকে কি আমরা সংক্রামক রোগ বলছি। এই সংক্রামক রোগটা যাতে আমাদের শরীরে প্রবেশ করতে না পারে তার জন্য কি কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা অবলম্বন করতে হয়। তাহলে এখন আমরা কি করব? সংক্রামক রোগ প্রতিরোধের উপায়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানব। কি আছে? সংক্রামক রোগ থেকে রক্ষা পেতে হলে কি করতে হবে? অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। প্রথমে কি করতে হবে? এই রোগে যাতে আক্রান্ত না হয় সেই জন্য আমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। নিয়মিত এই জন্য কি করতে হবে? নিয়মিত দাঁত মাজা, নখ কাটা, হাত ধোয়া ও গোসল করা উচিত। জামা কাপড়, বালিশ, বিছানা, চাদর ইত্যাদিও পরিষ্কার রাখতে হবে। অর্থাৎ কি বাড়ির পরিবেশ সহ নিজেরা যে জিনিসগুলো আমরা ব্যবহার করি সেই জিনিসগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেখানে সেখানে কি কফ, থুতু ইত্যাদি ফেলা
হাঁচি কাশির সময় কি করবো আমরা? অবশ্যই মুখে হাত দিব বা রুমাল বা টিস্যু দিয়ে মুখটাকে ঢেকে হাঁচি বা কাশি দিব। বর্তমানে দেখো আমরা এই যে স্ক্রিনে দেখছি যে এই বাবুটা কি করছে, ওর ঠান্ডা লেগেছে, সে হাঁচি দিচ্ছে, তখন কি করছে? টিস্যু ব্যবহার করছে। এখানে একজন ভদ্রলোক এবং ডাক্তার আছে, ওনারাও কি নিজেদেরকে প্রতিরোধের জন্য টিস্যু ইউজ করছে। এই যে এরকম ভাবে যদি আমরা খোলা হাঁচি দিয়ে দিই তাহলে কি হচ্ছে? অন্যের কাছে জীবাণুটা ছড়িয়ে পড়ছে। আর এই প্রতিরোধের জন্য আমাদেরকে কি করতে হবে? সুষম খাদ্য খেতে হবে। সবসময় কি করতে হবে? নিজেদেরকে রোগমুক্ত রাখার জন্য সুষম খাদ্য খেতে হবে, নিরাপদ পানি পান করতে হবে এবং নিজেদের সুস্থ রাখার জন্য যে ধরনের প্রতিষেধকমূলক টিকাগুলো দেওয়া প্রয়োজন সেগুলো আমাদেরকে নিতে হবে। বর্তমানে আমরা একটি করোনা নামক যে সংক্রামক ভাইরাসের আক্রান্ত হয়ে আছি, দীর্ঘ সময় আমরা এর মধ্যে দিয়ে অতিবাহিত করছি, তাই না? তাহলে এটা কি এক ধরনের সংক্রামক রোগ, সেখান থেকে আমাদেরকে নিজেদেরকে সবসময় সচেতন থাকতে হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে এবং বাইরে বের হলে কি অবশ্যই আমাদেরকে মাস্ক ইউজ করতে হচ্ছে, তাই তো? এবং একটা নির্দিষ্ট সময় পর পর আমাদেরকে কি হাত ধুতে হচ্ছে এবং হাত ধোয়ার যদি ব্যবস্থা না থাকে আমরা কি করছি? হ্যান্ড স্যানিটাইজার সব সাথে রাখছি, যেগুলো সময় আমরা যাতে হ্যান্ড স্যানিটাইজার ছাড়া হাতটাকে জীবাণুমুক্ত করতে পারি। তাহলে কি এইগুলো ব্যবস্থা যদি আমরা সচেতনার সহিত অবলম্বন করি তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কি বৃদ্ধি পাবে, অর্থাৎ সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারবো। এই জন্য আমাদেরকে কি সর্বোপরি সচেতন হতে হবে। এখন এটা হলো কি, এটা যাতে আমাদের আক্রান্ত না হয় তার জন্য আমরা যে উপায়গুলো অবলম্বন করি, এটা হলো প্রতিরোধ। এখন যদি আমরা আক্রান্ত হয়েই যাই, তখন আমাদেরকে কি করতে হবে? সেটা থেকে মুক্তি লাভ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব? অর্থাৎ সংক্রামক রোগের প্রতিকার। রোগাক্রান্ত হয়ে গেলে আমরা কি করব? পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে এবং প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। তাহলে কি করতে হবে? যদি আমরা আক্রান্ত হয়ে যাই তাহলে বেশি ছোটাছুটি করা যাবে না, অতিরিক্ত পরিশ্রম করা যাবে না, পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে, আর একটা কি পানির অপর নাম জীবন, নিরাপদ পানি পান করতে হবে। এছাড়া হালকা জ্বর বা সামান্য মাথা ব্যথা হলে কি হবে? প্রাথমিকভাবে যে ওষুধগুলো খেলে এই হালকা জ্বর বা মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় সেগুলো আমরা সেবন করব। আর যদি জ্বর ভালো না হয়, অতিরিক্ত মাথা ব্যথা, বমি বমি ভাব থাকে, তাহলে আমরা কি করব? অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করব। দেখো এই যে আমরা এখানে পুষ্টিকর খাদ্যের ছবি দিয়েছি। বিশ্রামের সাথে সাথে আমাদের কি করতে হবে? পুষ্টিকর খাদ্যগুলো খেতে হবে, নিরাপদ পানি পান করতে হবে। আর জ্বর বা মাথা ব্যথা হলে আমরা অবশ্যই প্রাথমিকভাবে যে ওষুধগুলো খেলে পারে আরোগ্য লাভ করা যায় সেটা সেবন করব। আর প্রয়োজনে আমরা ডাক্তারের শরণাপন্ন হব। তাহলে প্রতিরোধের উপায় গেল, প্রতিকার গেল। এখন আমরা একটা নতুন শব্দ, যেটা বয়ঃসন্ধি, এই শব্দটির সাথে আমরা পরিচিত হব এবং এটা আসলে কি সে সম্পর্কে আমরা জানব। বয়ঃসন্ধি এমন একটা বিষয় যেটা আমরা সবাই পার করে আসি। এটা একটা স্বাভাবিক পরিবর্তন, অর্থাৎ এটা কি আমাদের সময়ের সাথে কি নির্দিষ্ট সময়ে কিছু পরিবর্তন যেটা আসে আমাদের সবার জীবনে, সেটাকে আমরা কি বলি? বয়ঃসন্ধিকাল। শিশু থেকে কিশোর অবস্থায় যে পরিবর্তনগুলো আমাদের ভেতরে আসে তাকে কি বলে হয়? বয়ঃসন্ধিকাল। দেখো শিশুর জন্মের পর থেকে 5 বছর বয়স পর্যন্ত সময়কে কি বলছি আমরা? শৈশবকাল বলছি। 5 বছর বয়স পর্যন্ত। 10 বছরের পর থেকে 19 বছর বয়স পর্যন্ত সময় হলো ছেলে ও মেয়েদের বয়ঃসন্ধিকাল। 10 থেকে 19 বছর এই সময়ের মধ্যে আমাদের সবার জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে, সে ছেলে হোক আর মেয়ে হোক। মেয়েদের বয়ঃসন্ধিকাল শুরু হয় কখন থেকে? 8 থেকে 13 বছর বয়সে, এবং ছেলেদের বয়ঃসন্ধিকাল শুরু হয় 9 থেকে 15 বছর বয়সে। তাহলে এখানে যে আমরা জিনিসগুলো উল্লেখ করেছি, এখান থেকে
কিন্তু তোমাদের ছোট ছোট প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই সময়গুলো ভালো করে মনে রাখবে। আর এই যে বয়ঃসন্ধিকাল, এই বয়ঃসন্ধিকালে আমরা একটা চিত্র দেখছি, দেখো এই যে এখানে একটা চিত্র দেওয়া আছে শিশুকাল। শিশুকাল থেকে কি হচ্ছে বয়ঃসন্ধিকাল, যেটা আমরা 10 থেকে 19 বছর বললাম, এর ভেতরে ছেলে মেয়েদের যে সময়টা উল্লেখ করেছি। তারপরে এই মিডিল সময়টা অর্থাৎ মাঝের সময়টা কি হচ্ছে আমাদের বয়ঃসন্ধিকাল। এই সময় আমাদের সবার শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, আচরণেরও কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করে থাকি। তারপরে কি চলে আসে আমরা প্রাপ্তবয়স্ক। মেয়েদের 8 থেকে 13 বছর, ঠিক আছে, মেয়েদের 8 থেকে তাহলে আমরা চিত্রের মাধ্যমে মেয়েদের পরিবর্তন লক্ষ্য করছি এবং ছেলেদের পরিবর্তন লক্ষ্য করছি। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমরা বয়ঃসন্ধি কি সে সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা কি দেখবো, এই যে বয়ঃসন্ধিকালে আমি বললাম যে মানসিক, আচরণিক, শারীরিক পরিবর্তন হয়, কি ধরনের পরিবর্তন হয় সেটা আমরা আলোচনা করব। বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন, বয়ঃসন্ধিকালে শরীরে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন দ্রুত লম্বা হওয়া, শরীরের গঠন পরিবর্তিত হওয়া, একটু বেশি ঘাম হওয়া, ত্বক তৈলাক্ত হওয়া, ব্রণ ওঠা ইত্যাদি। এই সময় শরীরের ওজনও বৃদ্ধি পায়। ছেলেদের, বিশেষ করে ছেলেদের গলা স্বরের পরিবর্তন হয় এবং মাংসপেশি কি সুগঠিত হয়। ছেলেদের মাংসপেশি সুগঠিত হয়, মেয়েদেরও হয়, তুলনামূলকভাবে মেয়েদের কি কম হয় মাংসপেশি সুগঠিত। এবং ছেলেদের ক্ষেত্রে কি আমরা লক্ষ্য করি, দাড়ি গোঁফ গজায়। এই সময় মেয়েদের মাংসপেশি সুগঠিত হতে শুরু করে, তবে ছেলেদের চেয়ে আমরা কম লক্ষ্য করি। আমরা দেখি স্ক্রিনে ছবির মাধ্যমে, এই যে এই সময় তোমাদের কি তৈলাক্ত, ত্বকটা বেশি তৈলাক্ত হয়, ঘাম বের হয় এবং মুখে কি ব্রণ ওঠে, এবং ছেলেদের মাংসপেশি কি তুলনামূলকভাবে মেয়েদের মাংসপেশি থেকে দেখো সুগঠিত অর্থাৎ একটু বেশি হয়, ঠিক আছে, এবং কিছু শারীরিক পরিবর্তন আরো আসে। এক্ষেত্রে আমি তোমাদেরকে বলে একটু বলতে চাই যে তোমরা এই সময় যদি এখন বর্তমানে তোমরা যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী প্রাথমিক স্টেজে আছে বয়ঃসন্ধিকালে, সেক্ষেত্রে তোমাদের মধ্যে যে পরিবর্তনগুলো আসবে বা এসেছে সেটা নিয়ে তোমরা ভয় পাবে না, বিষণ্ণ হবে না। সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমাদের বড় ভাই বোন বা বাবা মা বা যদি শিক্ষকের সাথে তোমাদের ভালো সম্পর্ক থেকে থাকে তাহলে তোমরা তার সাথে শেয়ার করবে। কিন্তু আবেগপ্রবণ হয়ে, হতাশা হয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে তোমরা কোনো ভুল কাজ করে বসবে না। সবসময় এটা মাথায় রাখবে যে যে পরিবর্তনই তোমাদের জীবনে আসুক সেটা তোমরা শেয়ার করবে তোমাদের শুভাকাঙ্ক্ষীর সাথে, তাহলে তোমরা যে কোনো বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে এবং মুক্ত থাকবে। এখন আমরা চলে যাই বয়ঃসন্ধিকালের শরীরের যত্ন নিয়ে। বয়ঃসন্ধিকালে কি কোনো কিছু নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বা আবেগের দিক থেকে পরিবর্তন হতে পারে, যেটা আমি পূর্বেও বললাম। এই সময় অনেকে কি হয়, আবেগপ্রবণ হয় বা অল্পতেই হতাশ হয়ে যায় বা নিজের মতামতকে বেশি প্রাধান্য দিতে চেষ্টা করে, অন্যের মতামত মেনে নিতে চায় না। সেই ক্ষেত্রে কি হতে পারে, আবার কি শারীরিক পরিবর্তন হলে অনেকে কি করে, দুশ্চিন্তায় ভোগে। এই সময় কি করতে হবে, এই সব পরিবর্তনগুলোর জন্য আমরা একটুকু ভয় পাবো না, হতাশ হব না, আবেগপ্রবণ বেশি হব না। কি করব সেটা শেয়ার করব এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। এই সময় কি করব, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, পুষ্টিকর খাদ্য গ্রহণ করব, যেটা তোমাদের জন্য কি খুবই জরুরি। আর নিয়মিত কি করব, সবকিছু কাজ সম্পূর্ণ করে সঠিক সময়ে ঘুমাতে চেষ্টা করব এবং সঠিক সময়ে ঘুম থেকে উঠতে চেষ্টা করব। মনে রাখা প্রয়োজন কি, বয়ঃসন্ধিকাল সবার জীবনে আসে। তাহলে কি বয়ঃসন্ধিকাল একটা স্বাভাবিক পরিবর্তন, যেটা কি আমাদের সবার জীবনেই আসে। এই জন্য আমরা কি ভয় পাবো না, তাই কোনো কিছু নিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে কি করবো, আবারও তোমাদেরকে বলছি, দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে তোমরা যদি একটি স্বাভাবিক পরিবর্তন বাবা মা, ভাই বোন বা শিক্ষকের সাথে পরামর্শ করবো। ঠিক আছে, আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার এই কথাগুলো বুঝতে পেরেছো এবং তোমাদের জীবনে যাদের এই পরিবর্তনটি আসতে শুরু করেছে তোমরা ভয় পাবে না, হতাশ হবে না। এখন এতক্ষণ ধরে যে আমি এই অধ্যায়ে
বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটা তোমরা কতটুকু বুঝেছো এবং কতটুকু মনোযোগ সহকারে ধরে রাখতে পেরেছো তার জন্য একটি ছোট্ট যাচাই করে নিই। বয়ঃসন্ধি কি? বয়ঃসন্ধি কি যেটি আমি বললাম, এটা এক ধরনের শারীরিক পরিবর্তন, যেটা শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছাতে যে সময় পরিবর্তনটা হয় সেটা কি? বয়ঃসন্ধি। ঠিক আছে। 2 নাম্বার, বয়ঃসন্ধিকালে দুশ্চিন্তা হলে তুমি কাদের সাথে পরামর্শ করবে? কাদের সাথে পরামর্শ করবে? অবশ্যই বড় ভাই বোন বা বাবা মা বা শিক্ষকের সাথে। 3 নাম্বার, ফুলের টব পরিষ্কার রেখে কোন রোগ থেকে রক্ষা পেতে পারি? ফুলের টব বা বাড়ির আশেপাশে যদি ঝোপঝাড় থাকে সেগুলো পরিষ্কার রেখে আমরা কি কোন রোগ থেকে রক্ষা পেতে পারি? ডেঙ্গু বা ম্যালেরিয়া বাহক রোগের বাহক মশা সেগুলো যাতে ডিম পেড়ে বংশবৃদ্ধি না করতে পারে এবং আমাদেরকে আক্রান্ত না করতে পারে, সেই জন্য এগুলোকে আমাদের পরিষ্কার রাখতে হবে। 4 নাম্বার, হাঁচি কাশির সময় তুমি কি করবে? হাঁচি কাশির সময় তুমি কি করবে? খোলাভাবে সবার মধ্যে হাঁচি কাশি দিয়ে দেবে না কি করবে? অবশ্যই রুমাল বা টিস্যু ইউজ করবে, না হলে কি হাতের কনুই দিয়ে এরকম করে ঢেকে হাঁচি কাশি দিবে, তাই তো? 5, মেয়েদের বয়ঃসন্ধি কত বছর বয়সে শুরু হয়? মেয়েদের বয়ঃসন্ধি 8 থেকে 13 বছর বয়সে শুরু হয়। সবাই নিশ্চয়ই আমার আগের উত্তরগুলো মনে মনে বলে দিয়েছো। আমি এই প্রত্যাশা ব্যক্ত করছি তোমরা সবাই খাতায় লিখে নাও আগামী দিন কি হবে। আগামী দিন এই অধ্যায়গুলো টপ টেস্ট 2 নেওয়া হবে। অধ্যায় 7 পৃষ্ঠা নাও 49 থেকে 50, অর্থাৎ এই পৃষ্ঠার ভেতরে তোমাদের আগামী দিন টপ টেস্ট 2 নেওয়া হবে। সবাই সুন্দরভাবে মনোযোগ সহকারে আবারও পড়বে এবং টপ টেস্টটি সঠিকভাবে সম্পূর্ণ করবে। সবাইকে ক্লাস উপভোগ করার জন্য ধন্যবাদ জানিয়ে তোমাদের মাঝ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।